আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো এই যে আমার এক বড় ভাই আমাকে একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা বলো তো ভাই, যে আমি একাকী ফরজ নামাজ পড়ে ফেলেছি। এখন কিছু দূর যাওয়ার পরে দেখি যে ওখানে মসজিদে জামাত চলছে। আমি ওখানে যে জামাতে অংশগ্রহণ করলাম। জামাতে অংশগ্রহণ করার পরে আমি তো অবশ্যই ফরজ নামাজটা পড়লাম। আমি অবশ্যই ফরজ নামাজটা জামাতে ইমামের সঙ্গে আদায় করলাম। এখন আমার কি ফরজ নামাজের সওয়াব আমি পাবো না? আমার আমার নামাজটা তো ফরজই হয়ে যাবে, তাই না? তখন আমি তাকে বললাম যে আপনি যে প্রথম যে ফার্স্ট ফরজ নামাজটা আদায় করেছেন, ওইটাই আপনার জন্য ফরজ আদায় হয়েছে। আর দ্বিতীয়বার আপনি ইমামের সঙ্গে যে নামাজটা আদায় করেছেন, এইটা আপনার জন্য নফল গণ্য হবে এবং আপনি সওয়াব পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলেছেন, তোমরা যদি নিজ ঘরে ফরজ নামাজ আদায় করে ফেলো, মসজিদে যদি এসে দেখো যে মসজিদে জামাত চলছে, তাহলে তোমরা মসজিদে ইমামের সঙ্গে জামাতে শামিল হবে এবং শামিল হয়ে তোমরা জামাতের সাথে নামাজটা আদায় করে ফেলবে। তাহলে তোমাদের নামাজটা নফল হয়ে যাবে এবং তোমরা সওয়াব পাবে। তাহলে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানতে পারলাম যে যদি আমরা কেউ একাকী ফরজ নামাজ কখনো পড়ে ফেলি, এরপর যদি আমাদের সময় থাকে দেখি যে না জামাত চলছে, তাহলে সেক্ষেত্রে আমরা জামাতেও অংশগ্রহণ করব। তাহলে আমাদের দ্বিতীয়বার আমরা যে জামাতে অংশগ্রহণ করলাম, এই অংশগ্রহণ করাটা আমাদের নফল হয়ে যাবে এবং আমরা অনেক সওয়াব পাবো। জামাতের ফজিলত আমরা সওয়াব পাবো। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা জামাতের সঙ্গে যদি আমরা ফরজ নামাজ পড়ে ফেলার পরেও যদি আমরা নামাজ আদায় করি, তাহলে এটা নফলে গণ্য হবে এবং অনেক সওয়াব পাওয়া যাবে। আশা করি আমরা এই মাসলাটা জানতে পারলাম। আমারও এক বড় ভাই প্রশ্ন করার কারণে এইটা আমি আপনাদের সবাইদেরকে জানানোর জন্য এটা আমি এখানে বললাম। আশা করি আপনারা সবাই এই বিষয়টা আমল করবেন। আজকের মতন এখানেই। জাযাকাল্লাহু খাইর।